কাঁচা পাতাগুলো চা হচ্ছে এবং সেই চাগুলো মেশিনে ভেঙে এইভাবে এইভাবে প্রসেস হচ্ছে সরাসরি মালনীছড়া চা বাগান থেকে আব্দুলগড়ে একটি বিশাল সাহিত্যের টিম আমরা এখানে এই বাগানটি পরিদর্শনে আসছি। এটি মালনীছড়া চা বাগানের সেই বিখ্যাত চা বাগান 1854 সালে ব্রিটিশের সর্বপ্রথম এই এশিয়ার ভিতরে এই বাগানটি প্রতিষ্ঠিত করে এবং সেই বাগানের কারখানার ভিতরে আমি আছি আমার সেই সঙ্গী সাথী নিয়ে। সেই সঙ্গী সাথীরা সবাই আছেন, দেখেন কীভাবে চা উৎপাদিত হচ্ছে। এই চায়ের অত্যন্ত 1 নম্বর গ্রেডের চা। এই চা পাতা ওইখানে দেখেন কাঁচা পাতা আছে এইভাবে চলে ট্রেন আকারে দেখতে পারলাম আমি খালি ঘরে অবস্থান এই যে দেখুন কীভাবে চাগুলো কীভাবে পাতা থেকে মণ্ড থেকে শুরু হয়ে এইভাবে চলে আসে চা আমাদের ঘরে। মালনীছড়ার সেই বিখ্যাত চা নিজের চোখে না দেখলে কখনো, এই যে দেখুন নিজের চোখে না দেখলে কখনো আপনি চা খেয়ে জীবনের যে আত্মতৃপ্তি, শান্তি এবং আনন্দ, এই যে আনন্দ আমার যার সুবাদে আমরা এই বাগানে ঢুকতে পেরেছি, এই কারখানায় ঢুকতে পেরেছি, সেটি যেন আসলে আমাদের কাছে একটি অপূরণীয় পাওয়া। যে পাওয়া থেকে আমরা কখনো এইটার এটা একটু দেখবেন যে কীভাবে চাটি পরিপূর্ণ চায়ে পরিণত হয়। আমার সাথে এই বাগানের একজন সুপারভাইজার আছেন, ফ্লোর সুপারভাইজার, যিনি এই চায়ের এই ফ্লোরের কর্মকাণ্ড দেখভাল করেন। কি নাম আপনার? আমার নাম শৌকত। হ্যাঁ, মোহাম্মদ শৌকত সাহেব এ ব্যাপারে কিছু বলবেন। কীভাবে চায়ের কাঁচা পাতা থেকে মণ্ড থেকে গুঁড়া হয়ে প্যাকেট হয়ে বাজারে এবং আমার ঘরে চলে আসে, আপনি একটু বলুন। আমাদের তো এখানে কাঁচা পাতিটা এখানে প্রসেসিং হওয়ার পরে এটা ভাজি আমরা আলাদা জাত করি। এরপরে এটা এখানে অপশনে চেঞ্জ হয়, আর অপশন থেকে ওরা বিভিন্ন দেশের পাতা। আচ্ছা, ধন্যবাদ। দেখেন এই যে পরিপূর্ণ চায়ের গুঁড়াগুলো এখানে স্কুপিকারের আছে, প্যাকেট হওয়ার জন্য এগুলি আরেকটি মেশিনে চলে যাবে। এই যে চা দেখছেন, কি সুন্দর। আর না আসলে হয়তো কেউ মতকে দেখবে না। এখানে বিভিন্ন গ্রেডের চা তৈরি হয়, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম করে কয়টি গ্রেডের চা? 6 থেকে 8টা কোয়ালিটি, 6 থেকে 8টা গ্রেডের চা হয়। আমরা হয়তো সব গ্রেডের চা, ভালো উন্নত মানের গ্রেডের চাটা সরাসরি মার্কেটে পাচ্ছি না। এটি বিদেশে রপ্তানিতে যায়, ইংল্যান্ডে যায়, জার্মান বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে এই চাগুলো। তারপরও আমাদের বাজারে উন্নত মানের যে গ্রেডটা আসে, সেই গ্রেডের মধ্যে এই মালনীছড়ার চাটি ছিল বিখ্যাত চা। সেই বিখ্যাত চায়ের সেই কারখানাটি আমরা ঘুরে দেখছি। এই যে দেখুন কি সুন্দর করে চাগুলো একটি করে দানা আকারে আমাদের এখানে চলে আসতেছে। এই চাই আমরা সরাসরি খেয়ে থাকি। আমরা আসলে আজকে অনেক আনন্দিত, অভিভূত, মুগ্ধ এই চায়ের কারখানাটিকে পরিদর্শন করে। মালনীছড়ার এই বিখ্যাত চা বাগানটি 1854 সালে ব্রিটিশরা সর্বপ্রথম এই বাগানটি এশিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে এই বাংলাদেশে। ওয়েব আছে, এগুলো জাত অনেক জাত আছে। এই যে ওয়েব আছে, জিওপি আছে, ডিওপি আছে, এই যে ডিওপি, তারপরে পিএফ আছে। বিভিন্ন ক্যাটাগরির চা। এইটা এখানে সবচেয়ে উন্নত ক্যাটাগরি কোনটা? হ্যাঁ, আমারটা দিতে বা এগুলো ভাই
দেখো 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 ফল দেখি না দেখো দেখো না দেখো না আমার হাতে মোবাইল দেখো শিবাতের টাকা শিবাতের টাকা শিবাতের দিলাম কারো ব্যাগে ঢুকছে না মোবাইলটা ওর থাকতেছে এটা একটু দেখো তো এটা আমার হাতে মোবাইল আচ্ছা দেখেন ভুল করে ঢুকছে কিনা ভুলটা লাগতে পারে না দুলাবে তো আমার মোবাইল দিছে দেখেন দেখেন আসেন কি কি পাইছে মোবাইল পাইছে বলতে পারে লোক গেছে এখানে না তাহলে আর নাই ওই যে যেখানে যে বেঞ্চ আছে না যেখানে ছবি তুললাম বাইরে গাড়ি দিয়ে রাখবেন উল্টা সিধা মাথার মধ্যে তো বন্ধুরা আমরা এই চা বাগানটি পরিদর্শন করা এই কারখানাটি পরিদর্শন করে আমরা একে একে সবগুলো আইটেম আপনাদেরকে দেখালাম দেখতে দেখতে আমরা এখন এই ভিডিওটি শেষ করব এখানে গোডাউন সর্বশেষে এইখানে স্তূপে বিভিন্ন ক্যাটাগরির চা গোডাউন করা হয় এখান থেকে এইটি বিভিন্ন বাজারজাতকারীদের হাতে চলে যায় বিভিন্ন সংস্থার মাধ্যমে ধন্যবাদ আমরা আপনাদেরকে পরবর্তীতে আরও কিছু আপডেট দেব ভালো ভালো ভিডিও ধন্যবাদ সকলকে